নমস্কার বন্ধুরা, আজকে ব্লগটা শুরু করছি এখান থেকে। তো আজকে যাচ্ছি তারাপীঠ ভাইয়ের নামে পুজো দিতে। আর শিয়ালদা থেকে আমাদের 11:20 ট্রেন, ওই জন্য আমাদের ওখান থেকে 9টার ট্রেন ধরেছি। আর দেখতে পাচ্ছ রাতের ট্রেন ফাঁকা। আর এই যে পৌঁছে গেছি শিয়ালদা স্টেশন, ট্রেনের জন্য ওয়েট করছি। আদৌ ট্রেনের কোনো পাত্তা নেই। এই ফার্স্ট টাইম রিজার্ভেশন ছাড়া জেনারেলে উঠবো, মানে উঠে গেছি। দেখো মারামারি কাটাকাটি করে উঠলাম। মানে আমি জানি না জেনারেলের লোক মানে এরকমভাবে ওঠে। মানে সব কটা জেনারেলের সব কটা গেট অলরেডি সব মানে চলন্ত ট্রেনে সব উঠে করে নিয়েছে, বুক করে নিয়েছে। তো আমরা অবশেষে সবাই সিট পেয়ে গেছিলাম ভালোভাবে। ফার্স্টে ভাবছিলাম সিট পাবো না, মানে সারা রাস্তা হয়তো দাঁড়িয়ে যেতে হবে, কিন্তু না, আমরা মায়ের কাছে যাচ্ছি। সত্যি আমাদের সব কিছুই ভালোভাবে হচ্ছে। তো শেষ পর্যন্ত আশা করি ভালোই হবে। আর যেই মনস্কামনাটা নিয়ে যাচ্ছি মা নিশ্চয়ই পূরণ করবে, এই বিশ্বাস নিয়ে যাচ্ছি। আর মায়ের কাছে যা যা চেয়েছি পেয়েছি। তো এবারেও কিছু চাইতে যাচ্ছি। বর্ধমান দাঁড়িয়েছে আর এখন দাঁড়াবে বোলপুর। তো আমরা অলরেডি ঢুকে গেছি বোলপুর। এখন রাত প্রায় অনেক বাজে। তো যাচ্ছি এখন। ভালো লাগছে, অনেক দিন কোথাও বেরানো নেই। আর ভাইয়ের জন্য যাচ্ছি মায়ের কাছে এখন যাওয়াই হতো না, কবে যেতাম তার ঠিক নেই, কিন্তু ভাইয়ের জন্য যাওয়া। ও ভাই সুস্থ হয়ে গেলে আবারও যাব সবাই মিলে, এটাই ইচ্ছা আছে। জানি না মা কতটা কি পূরণ করবেন। তো তেমন একটা জায়গা ঘুরিনি ছোটোবেলা থেকে। ঘুরেছি একমাত্র পুরীতে গেছিলাম মানে মামা মাসিদের সঙ্গে। তেমন একটা জায়গায় যাওয়া হয়নি। আর দিদির সঙ্গে গেছিলাম তারাপীঠ। তো আবারও তারাপীঠে যাচ্ছি। আর এই যে দেখতে পাচ্ছ কত বড় বড় তেলের ট্রাঙ্ক আর কি। আর বোলপুরে কোনো দিন যাওয়া হয়নি। ট্রেনটা যখন বোলপুর থেকে ক্রস করছিল বেশ ভালো লাগছিলো, ওই জন্য একটু ভিডিও করে নিয়েছিলাম। আর এই যে আমরা এখন নেমে গেছি স্টেশন, তারাপীঠ স্টেশন নেমে। আর ওইদিকে দেখতে পাচ্ছি ট্রেনটা বেরিয়ে যাচ্ছে আস্তে আস্তে। এখন রাত বাজে প্রায় 3টে। সারা রাত জাগা, সারাদিনও ঘুম নেই, সারাদিনও মানে বিশ্রামও নেই তার আগের দিন থেকে। কিন্তু দেখো, জানি না এত এনার্জি কোথা থেকে পাই, কোথা থেকে আসে আমার। তো এই ওভারব্রিজটা ক্রস করছি, যাব ওই দিক দিয়ে, নাকি গাড়ি ধরতে হয়। আর এদিকে ওয়াশরুম খুঁজে পাচ্ছি না, চারিদিকে ওয়াশরুম খুঁজে যাচ্ছি। তো অবশেষে একটা টিটিকে জিজ্ঞাসা করলাম, দেখিয়ে দিল। হ্যাঁ, আমরা বসে পড়লাম গাড়িতে। আর মাঝরাত্রি বলে একটু ভাড়াটা বেশিই চেয়ে বসলো, তবুও চলে আসলাম। এই যে দেখতে পাচ্ছ তারাপীঠে মেন জায়গায় নেমে গেছি। এখান থেকে এবার হোটেলে গিয়ে উঠবো, একটু রেস্ট করে নিয়ে কাল সকালে মায়ের মন্দিরে যাব। পূজা দেব এরকম প্রস্তুতি নিয়ে যায়নি মায়ের মন্দিরে। দুপুরবেলা মায়ের মন্দির বন্ধ ছিল। তো আমাদের যিনি পান্ডা ছিলেন তিনি মঙ্গলবার সকালে থাকবেন বলেছেন, ওই জন্য আমরা মঙ্গলবার সকালে দেব বলেছি পুজো। আমরা এখানে বসে আছি, যখন মায়ের মন্দিরে গিয়ে বসি, তারপর দেখছি হঠাৎ মন্দির খুলে গেল। আর চেনা জানা পান্ডাকে ধরে মায়ের দর্শন নিয়ে নিলাম। তো যাব মঙ্গলবার সকালে মায়ের কাছে পূজা দিতে। মঙ্গলবার সকাল সকাল স্নান করে উঠে যাচ্ছি মায়ের মন্দিরে। পূজার কয়েকটা মালা নেব আর প্রসাদও কিনে নেব।
ভাই একটা কি ঢুকে গেছে, হাঁটতে পারছি না। বাবা ওইদিকে ফুলের মালা নিয়ে নিয়েছে। এটা পিছনের গেট দিয়ে ঢুকছি আমরা। মায়ের মন্দিরের মধ্যে অনেকক্ষণ ছিলাম, মায়ের জড়িয়ে ধরলাম, মনস্কামনা বললাম, তো বেরিয়ে গেছি আমরা পূজা দিয়ে। আর এইটা বাইরেটা, যারা তারাপীঠে এসেছো তারা জানো, আর যারা আসুনি দেখে নাও। মা কিন্তু ভীষণ জাগ্রত, যে যার মনস্কামনা নিয়ে গেলে সব পূরণ হয়। এটা একটা দেখতে পাচ্ছ না, এটা আচ্ছা বজরং বলি, আয় না এদিকে, ওই আমাদের কেনা আছে তো, ডুরি তো আছে, দেখি এখানে মালা ওখান থেকে নিয়ে হবে, এখানে মালা ওখানে সব ধরিয়ে দিচ্ছে, ওইখানে ওই মালা এখানে আসবে না, ওইখানে
সবাই দেখো কত ভিড়। এখন নয়, ধীরে ধীরে আবার আসবে। ঘুড়ি তো কেনা আছে, ওই ঘুড়ি নিয়ে আসবে। জানি অনেকগুলো ঘুড়ি কেনা আছে তো। সুইটটা কালকে 12টা কিনলো না, তার মধ্যে জিজ্ঞাসা করো। পূজা দিয়ে খাওয়া দাওয়া করে বেরিয়ে গেছি। আর এই যে স্টেশন অলরেডি পৌঁছেও গেছি। আমাদের 4:40-এর ট্রেন আছে। আজকে ব্লগটা ছিল এতটুকুই। তো দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে।